হ্যালো ফ্রেন্ড, 501 দাদা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা মেনু বার কী সেটা জানব। মেনু বার, যেরকম আমরা স্ক্রিনের উপরে হেডিংয়ে কিছু আলাদা আলাদা ট্যাগ দেখতে পাচ্ছি। যেমন এখানে আছে হোম, ইনসার্ট, লেআউট, এবং প্রত্যেকটা ট্যাবের ভিতরে যখন আমরা ক্লিক করব তখন তার মধ্যে আরও কিছু আলাদা আলাদা আইকন দেখতে পাবো। যেরকম কোথাও কোথাও ফরম্যাটিংয়ের অপশন আছে, ঠিক সেরকমই ইনসার্টের মধ্যেও আছে। ঠিক একই রকমভাবে যখন আমরা পেজ লেআউটের ভিতরে ঢুকবো তখন আমরা কিছু আলাদা আলাদা আইকন দেখতে পাবো। এখন এই পুরো সিস্টেমে যখন আমরা ট্যাব বা আইকন দেখতে পাচ্ছি, একে আমরা বলি রিবন। আমরা যখন এক্সেলের শিটটি ওপেন করব তখন বাই ডিফল্টভাবেই আমাদের সামনে এই হোম ট্যাবটি খোলা থাকবে। এই হোম ট্যাবের মধ্যে কিছু ফরম্যাটিংয়ের অপশন আছে, কিছু ফন্ট রিলেটেড অপশন আছে, আর কিছু আইটেম রিলেটেড অপশন আছে। এরকমই আমাদের ওয়ার্কশিটে যদি কিছু ইনসার্ট করতে হয়, যেটা আমরা আগে দেখব যে আমাদের কি কি ইনসার্ট করতে হবে আর কি হবে, তার জন্য আমাদের আছে ইনসার্ট ট্যাব, তার ভিতরে আছে টেবিল, শেপ আর আছে চার্ট। এরপর পেজ লেআউট। সো পেজের প্রিন্ট কিভাবে করতে হবে, পেজের লেআউট কিভাবে করতে হবে, পেজের কালার কিভাবে করতে হবে, যাবতীয় সমস্ত আইকন এখানে আছে। তো এরকমই ফর্মুলা, এরকমই ডাটা, এরকমই রিভিউ আর ভিউ, আমাদের কাছে এরকম অনেক আইকন অ্যাভেলেবেল আছে। আমাদের এত সব আইকন মনে রাখবার দরকার নেই। আস্তে আস্তে যখন আমরা এক্সেলে কাজ করব তখন নিজে নিজেই বুঝতে পারবো কোন কোন আইকনের ব্যবহার বেশি আর কোনগুলোর ব্যবহার কম হয়ে থাকে। এখানে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি তাহলে দেখব হোম ট্যাবের ভিতরে স্লিপবোর্ড সেকশানে জাস্ট নিচের কর্নারে একটা ছোট্ট অ্যারো দেখতে পাবো। যখন আমরা এই অ্যারোতে ক্লিক করব তখন একটা ডায়লগ বক্স ওপেন হবে। সেরকমই যখন আমরা ফন্টের অ্যারোতে ক্লিক করব তখন আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এই ছোট অ্যারোকে আমরা বলি ডায়লগ বক্স লঞ্চার। যখন আমি এই ছোট অ্যারোতে ক্লিক করছি তখন এতে যে সমস্ত অপশন আছে সে সমস্ত অপশন দেখতে পাচ্ছি, সেটা ফন্ট হোক বা ফন্টের স্টাইল, সাইজ যাই হোক না কেন। এছাড়া কিছু নতুন জিনিস এখানে অ্যাড হয়েছে, যেমন ইফেক্ট। কী ধরনের ইফেক্ট আমরা ফন্টে দিতে চাই সেই ধরনের ইফেক্ট এখানে দিতে পারবো। এরকমই ডায়লগ বক্স লঞ্চারের অ্যারো ফন্টে আছে, অ্যালাইনমেন্টে আছে, নাম্বারে আছে, কিন্তু স্টাইলে নেই আর সেলসে নেই। সেরকমই আমরা যখন ইনসার্ট ট্যাবে যাব তখন এখানে দেখব যে সব জায়গায় নেই, শুধু চার্টসে আছে। এরকমই যখন পেজ লেআউটে যাব এখানে পেজ সেটআপে আছে, স্কেল টু ফিটে আছে, স্কেল অপশানে আছে, কিন্তু অ্যারোতে নেই। এরকমই কর্নারে ছোট ছোট অ্যারো থাকে। এর মধ্যে আরও সমস্ত ফাংশন ইউজ করতে পারবো যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এগুলোর মধ্যে আলাদা ট্যাব হলো সেটা হলো ফাইল ট্যাব। ফাইল ট্যাবকে যখন আমরা ওপেন করব তখন এর পুরো ভিউকে আমরা বলবো মাইক্রোসফটের ব্যাকস্টেজ ভিউ। এখানে আমরা যে সমস্ত অপশন দেখতে পাবো, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এগুলোর সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানব। এখন আমরা এখান থেকে বেরোনোর জন্য উপরের কর্নারে এই অ্যারোতে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করতে পারি। এই পুরো রিবন সেকশনটিকে আমরা সহজেই হাইট বা আনহাইট করতে পারি। যদি এক্সেলের এই রিবন সেকশনটিকে হাইড করতে চাই তাহলে হোম ট্যাবের উপরে ডবল ক্লিক করলে সেটি হাইড হয়ে যাবে, তবে ট্যাবগুলো দেখাবে। আর যদি আমরা এই ট্যাবগুলোকেও দেখাতে না চাই তাহলে রাইট সাইডে যেখানে মিনিমাইজের অপশান আছে তার ঠিক আগে এই তীর চিহ্নতে ক্লিক করলে একটি লিস্ট দেখাবে। আমরা ক্লিক করছি, তার মধ্যে দেখাচ্ছে অটো হাইট, শো ট্যাবস, শো ট্যাব অ্যান্ড কলামস। এখান থেকে অটো হাইটে আমরা ক্লিক করব, তাহলে এই রিবনগুলো হাইট হয়ে যাবে। আবার যখন এখানে ক্লিক করব তখন রিবন সেকশনটি আবারও ইলস আবারও অটো হাইট হয়ে যাবে। এখন যদি আমাদের সেটিং চেঞ্জ করতে হয় তখন আমি এখানে ক্লিক করব, যে ধরনের সেটিংস আমার দরকার সেই ধরনের রিবন রাখতে পারবো। সো এই ছিল আমাদের এই সম্পূর্ণ মেনু সিস্টেমটি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।